আজকে সকাল সকাল বাড়িতে অনেক কিছু রান্না বান্না হচ্ছে। প্রায় 8টা থেকে লেগেছি, এখন বাজে 11টা 10, এখনও চলছে টুকটাক আর কি। আজকে যেমন নিরামিষ তরকারি রান্না করলাম, তারপর আম দিয়ে কি বলে ডাল রান্না করলাম, মুসুরির ডাল। তারপর হলো গিয়ে উচ্ছে আলু সেদ্ধ হলো। তারপর হলো গিয়ে এখন চিকেন রান্না হচ্ছে। তো চিকেন এখনও বসিয়েছি, আর একটা লোক এসছে, লোক তো ঘরটা সব পরিষ্কার করছে, গ্রিল টিল সব হচ্ছে, ওই চলছে আর কি ঘটনা। তো ঠিক করে মানে নতুন শিফট হচ্ছে, তো মানে এই এতদিন ধরে একটু খাপছাড়া খাপছাড়া ভিডিও যাচ্ছে, অনেক কিছু গোছানো বাকি আছে। সাবরু আগরতলা থেকে জিনিসপত্র আসছে গাড়িতে, তারপরেও আরও কিছু দিন হয়তো এমনই ভাঙা ভাঙা ব্লগ হবে আর কি। দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, কেন কি অনেক ঘেটে আছি। মনের স্কুলের অ্যাডমিশন তো ঠিক আছে হয়ে গেছে, তাও কত কিছু মানে কেনাকাটা বাকি থাকে, প্লাস নতুন যেহেতু শিফট হয়েছে অনেক গোছানো গাছানো থাকে, সকালে রান্না থাকে, মানে অনেক কিছু বুঝতেই পারছো। তো যাই হোক, একদিন দুদিন খাপছাড়া খাপছাড়া ভিডিও যাবে। তো রোজের মতনই ডেলির মতো আজকে উঠে গেছি, গুটগাল হয়ে গেছি, বাজে এখন 7:30। আমার মোটামুটি রান্না বান্না মোটামুটি শেষ। আজকে রান্না হবে বেগুন ভাজা, তারপরে দেখাচ্ছি বেগুন ভাজা। এই যে এখানে ফুলকপি আলুর তরকারি, এখানে সজনে আলু ভাজা ভেজে রেখেছি আমি, আর এখানে হচ্ছে গিয়ে আলু ভাজা, সেটা হবে ডিমের জন্য। তো মোটামুটি শেষ, মানে আর 8 ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। অনেক আগেই হয়েছে তো, এখানে কি কাঁচা লঙ্কাটা নেই দেখে তো মানে কিছু কিছু রান্না কমপ্লিট করতে পারছি না। তো মামনি ওরা গেছে বাজারে, বলে দিয়েছি কাঁচা লঙ্কা আনলে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আজকে তো 5 তারিখ, পরশুদিন থেকে মনের স্কুল শুরু। এদিকে পেছনে ফিরলে কালো লাগছে, এদিকে মনের স্কুল শুরু। তো এই আর কি, একটা প্রথম দিন গেলেই হয়তো সব ঠিক হয়ে যাবে, তারপর থেকে চাপ হবে না, হচ্ছে ব্যাপার। যাই হোক, আস্তে আস্তে সব কাজটা ছাড়ি। আর এই জায়গাটা হয়তো তোমরা চিনতে পেরেছো কিনা জানি না, এই জায়গাটা এটা হলো গিয়ে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দিয়ে দেখাচ্ছি। এই যে এটা হলো একটা রুম, এই যে মনে আছে এই জায়গাটার মধ্যে একটা দুটো শালিক পাখি বাচ্চা দিয়েছিল, আমরা বড় করেছিলাম, মনে আছে? ভিডিও আছে, যারা যারা আমার নতুন বন্ধুরা আছে ওরা অবশ্যই গিয়ে আগের ব্লগগুলো দেখবে, দেখলে বুঝতে পারবে। একদম এখানেই ছিল পাখির বাসাটা, দীপন বাসা করে দিয়েছিল। এনিওয়ে এই আর কি। আর আমরা এখানেই শিফট হবো এই রুমটার মধ্যে। এখন যে রুমে আছি সেই রুমটা একটু বড় ঠিক আছে, কিন্তু ওখানে ওই রুমটা প্রচণ্ড গরম। আর আমরা এটা একটু ছোটো, বাট আমরা এই রুমেই শিফট হবো, কেন কি এখানে ঠান্ডা আছে রুমটা। ওই রুমে রাত্রে মানে সারা দিন থাকাই যায় না। ওই সাইড থেকে উল্টো দিকের মানে রোডটাও দেখেছো, উল্টো দিকে এখান থেকে পুরো রৌদ্রটা পড়ে, তো প্রচণ্ড মানে রাতে তো ঘুম হয়ই না, সারা রাত্রে এসি চালাতে লাগে, আর দিনের বেলাও অবস্থা খুব খারাপ থাকে। এই রুমটা এই যে আশেপাশে অনেক গাছ টাছ আছে তো, আর পেছন সাইড তো এই জন্য একটু একটু অন্ধকার অন্ধকার টাইপও, আর ঠান্ডাও আছে। তো এই জন্য এখানে আমরা একটা খাট পাতবো, আর দেখি টুকটাক কিছু একটা পাতবো। বেশি মানে গিঞ্জি করবো না, ছোটো রুম তো দেখতেও ভালো লাগে, ছোটো মানে অল্প জিনিসপত্র থাকলে। এই হচ্ছে ব্যাপার। যাই এখন রান্না বান্না সারি তাড়াতাড়ি।